আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। গত বছরের ফেব্রুয়ারিতে মোয়াখালীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে বেরাকে ফেরা নিয়ে এভাবেই বলেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর কেটে গেছে আরও এক বছর। নানা শঙ্কা আর সংশয় পেরিয়ে ত্রয়োদশ নির্বাচনের ফল পেয়েছে বাংলাদেশ। নতুন নির্বাচনী সংসদ সদস্যরা শপথ নেবেন একদিন পর মঙ্গলবার। এমপিদের বরণে প্রস্তুতি চলছে লুই আই কানের এই স্থাপত্যে। ঠিক এই মুহূর্তে বেরাকে ফেরার চূড়ান্ত সময় বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও যুক্ত ছিলেন ভার্চুয়ালি। এ সময় তিনি জানান, নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী বেরাকে ফিরে যাবে। তবে পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় মাঠে মোতায়েন থাকবে সেনাবাহিনীর একটি অংশ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল ৫ অগাস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান। সেদিন তার বক্তব্যের মূল বিষয় ছিল আশ্বস্ত করা এবং শান্তি বজায় রাখা। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আপনারা আমার উপর ভরসা রাখেন, আমি আপনাদের জানমালের দায়িত্ব নিচ্ছি, আপনারা হতাশ হবেন না। জেনারেল ওয়াকার সেদিন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সহিংসতা থেকে বিরত থাকার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছিলেন। বলেছিলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গঠন করা হবে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই মাঠে রয়েছে সেনাবাহিনী। বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই ক্ষমতার মেয়াদ কয়েক দফা বাড়িয়ে করা হয়েছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।